আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল হচ্ছে 1757 থেকে 1857 সাল পর্যন্ত। 1757 থেকে 1857 সাল পর্যন্ত। 2, ভারতীয় উপমহাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে? তো এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার, 1885 সালে। 3 নাম্বার, ভারতে শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয়। এখানে সঠিক উত্তর হবে 1858 সালে। 4, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 1872 সালে। 5, ভারতের প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক। তো এখানে ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছেন লর্ড রিপন। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার, 1878 সালে। 7, 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? উত্তর হবে খ বঙ্গভঙ্গ। 8, বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে ক 9, বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আপনার লর্ড কার্জন। ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? উত্তর হচ্ছে 1905 সনে। 1905। কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? উত্তর হচ্ছে লর্ড কার্জন। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর কার্জন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তর হচ্ছে ফুলার। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। 15, বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? লর্ড হার্ডিংস। 16, ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1912 সালে। 17, কোন ব্রিটিশ শাসকের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। 18, ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি। 19, 1947 সালে সীমানা কমিশন যেই নামে পরিচিত।
1947 সালের সীমানা কমিশন যেই নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন। র্যাডক্লিফ কমিশন। 20 অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে? অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? স্যার এফ ব্যারোজ। স্যার এফ ব্যারোজ। তো এই ভিডিওতে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই সাজেশন যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাকে এই সাজেশনটি দিয়ে দিতে পারবো।